হরে কৃষ্ণ। বৈষ্ণব সদাচার আজকে হচ্ছে দশম পর্ব। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বৈষ্ণব সদাচার দশম পর্ব, পৃষ্ঠা 24, শ্রীল প্রভুপাদের পত্র। আমি তোমাদের তিরস্কার করি, কারণ এটা আমার কর্তব্য। শিষ্য কথাটি শৃঙ্খলার সঙ্গে সম্পর্কযুক্ত। ইংরেজিতে যেমন বলে ডিসাইপল মানে ডিসিপ্লিন। যেখানে ডিসিপ্লিন, যে ডিসিপ্লিন মেনে চলে সেই ডিসাইপল। ঠিক তেমনি আমাদের বাংলা বা সংস্কৃতে শিষ্য কথাটি এসছে শাস ধাতু থেকে। শাস মানে শাসন। যে শাসন মেনে চলে মানে গুরুদেব শিষ্যকে শাসন করবেন, এবং শিষ্য মানে শাসনের যোগ্য এবং তিনি শাসন মেনে চলবেন। তাই আমার শিষ্যদের প্রতি এটি আমার কর্তব্য। গুরুদেবের কর্তব্য হচ্ছে শিষ্যকে শাসন করা। হ্যাঁ, শিষ্যের প্রতি গুরুদেব সন্তুষ্ট থাকলেও গুরুদেব শিষ্যকে শাসন করতে পারে। এছাড়া আমি কারো প্রতি অসন্তুষ্ট নই। প্রভুপাদ বলছেন যে এমন নয় যে তোমাদের শাসন করছি মানে আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট, কিন্তু তোমাদের শেখাবার জন্য আমি তোমাদেরকে শাসন করছি। তোমরা যেহেতু আমার শিষ্য, তাই তোমাদের সুশৃঙ্খল করতেই আমি কেবল তা করে থাকি। গুরুদেব যখন শিষ্যকে শাসন করেন, শিষ্য যদি অসন্তুষ্ট হয়, তার সব মাটি হয়ে গেল, সব মাটি হয়ে গেল। শিষ্যকে খুশি হতে হবে। শিষ্য যেন না ভাবে যে গুরুদেব আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আমাকে অভিশাপের মতো কিছু দিয়ে দিলেন। না, গুরুদেব তিনি শিষ্যের উন্নতির জন্য শিষ্যকে ধমক দিয়ে থাকেন, হ্যাঁ, শাসন করে থাকেন। যে শিষ্যের প্রতি গুরুদেব অত্যন্ত মানে যিনি শিষ্যকে খুব ভালোবাসেন তাকেই শাসন করেন। যাকে গুরুদেব অতটা ভালোবাসেন না তাকে পিঠে হাত বুলিয়ে তাকে আদর করেন। হ্যাঁ, এটাকে বলে কপট কৃপা। কপট কৃপা। গুরুদেব যখন মনে হয় যেন কৃপা করছেন, কিন্তু আসলে আসল কৃপা হচ্ছে ধমক। আসল কৃপা হচ্ছে গুরুদেব ধমক দেবেন। এই, হ্যাঁ, ধমক মানুষ নিজের ছেলেকে দেয়, পরের ছেলেকে ধমক কেউ দেয় না। এটাই সাধারণ নিয়ম। হ্যাঁ, একটা শিশু পরের ছেলে, তাকে বাবা ধমক দেয় না, কিন্তু নিজের ছেলেকে ধমক দেয়। এই যে নিজত্ববোধ, এই শিষ্য আমার নিজের লোক, হ্যাঁ, এটা যখন আসবে, গুরুদেবের যখন সেই সাহস হবে যে না, এই শিষ্যটি আমার নিজের, তখন গুরুদেব তাকে ধমক দিতে পারবেন। আর গুরুদেব যদি দূরত্ব বজায় রাখেন যে না, এটা আমার কথা মানে না, আমি ধমক দিলে রাগ করে, তো তার পিঠে হাত বুলিয়ে দেয়। কপট কৃপা। তো কোনটা ভালো? কপট কৃপা ভালো না আসল কৃপা ভালো? আসল কৃপা একটু কঠোর, একটু কঠোর, তিনি ধমক দেবেন। আসল কৃপা। কিন্তু নকল কৃপা তিনি পিঠে হাত বোলাবেন, মিষ্টি কথা বলবেন। আমরা যেন নকল কৃপা পেয়ে খুশি না হই, আমরা যেন আসল কৃপা পাওয়ার জন্য লালায়িত হই, এবং ধমক পেয়ে আমাদের মনে যেন বিদ্রোহ না জাগে। আমরা যেন গুরুদেবের প্রতি বিদ্রোহ না করি। বিদ্রোহ করলে তো আমরা কিছুই শিখতে পারবো না। তুমি হয়তো তোমার গুরু মহারাজকে ভয় পাও, তার অর্থ এই নয় যে তুমি তার সঙ্গে দেখা করবে না। আমার সঙ্গে দেখা করতে তোমায় আমি টেনে নিয়ে আসব। এটা হলো মধুদ্দেশকে পত্র। মধুদ্দেশকে পত্র। এবার পরবর্তী, শিষ্যরা যেন তাদের গুরুদেবকে উপদেশ দিতে চেষ্টা না করে। গুরুর উপর গুরুগিরি, গুরুর উপর গুরুগিরি যেন না হয়। মাধবেন্দ্রপুরী কেন রোদন করছিলেন তা না জেনে রামচন্দ্রপুরী তাকে উপদেশ দিতে শুরু করেছিলেন। মাধবেন্দ্রপুরী তার দেহত্যাগের সময় যে কৃষ্ণ না পাইনু, আমি কৃষ্ণকে পেলাম না,
সেই বিরহ ব্যথায় খুব কান্না করছিলেন। হ্যাঁ, কিন্তু রামচন্দ্রপুরী একজন অযোগ্য শিষ্য গিয়ে গুরুদেবকে বলছেন যে ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি না কাঙ্ক্ষতি। হ্যাঁ, যে যে ব্রহ্মভূত ব্যক্তি সে কান্না করে না। কিন্তু রামচন্দ্রপুরী জানতেন না যে কৃষ্ণ বিরহে শুদ্ধ ভক্তরা কান্না করে। কৃষ্ণ বিরহে শুদ্ধ ভক্তরা কান্না করে। কিন্তু রামচন্দ্রপুরী তার গুরুদেবকে উপদেশ দিলেন, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। যে ব্রহ্মভূত ব্যক্তি তিনি অনুশোচনা করেন না, আকাঙ্ক্ষা করেন না, আপনি কেন কান্না করছেন গুরুদেব? গুরুদেব খুব অসন্তুষ্ট হয়েছিলেন। গুরুদেব বলেছিলেন, এই আমার সামনে থেকে চলে যা। হ্যাঁ, আমি এখন দেহত্যাগ করব, আর তোর মুখ দেখলে আমার অকল্যাণ হবে, তুই এখান থেকে চলে যা। এইভাবে তিনি গুরুর কাছে অপরাধ করেছিলেন, এবং সেই অপরাধ শেষ পর্যন্ত গিয়ে ঠেকেছিল চৈতন্য মহাপ্রভুর চরণে। তিনি পুরীতে চৈতন্য মহাপ্রভুর চরণে অপরাধ করেছিলেন। তাই গুরুর প্রতি অপরাধ করলে সেটা গিয়ে ভগবান পর্যন্ত ঠেকে, আর গুরুর সেবা করলে সেই সেবা ভগবান পর্যন্ত পৌঁছায়। ঈশ্বরপুরী তার গুরুদেব মাধবেন্দ্রপুরীর সেবা করেছিলেন, এবং শেষ পর্যন্ত তিনি ভগবানের গুরু হয়েছিলেন, তিনি মহাপ্রভুর গুরু হয়েছিলেন। একই গুরুর শিষ্য ঈশ্বরপুরী এবং রামচন্দ্রপুরী, একই গুরুর শিষ্য। একজন গুরুদেবকে উপদেশ দেওয়ার চেষ্টা করেছিলেন, আরেকজন নিজে হাতে গুরুদেবের মলমূত্র পরিষ্কার করতেন। সেই ঈশ্বরপুরী হয়ে গেলেন মহাপ্রভুর গুরু, অর্থাৎ ভগবানের গুরু হয়ে গেলেন, যেহেতু তিনি তার গুরুকে খুশি করেছিলেন। আর রামচন্দ্রপুরী তার গুরুকে অসন্তুষ্ট করেছিলেন, তাই তিনি ভগবানকে অসন্তুষ্ট করলেন। পুরীতে অনেক লীলা আছে যেখানে রামচন্দ্রপুরী মহাপ্রভুর নিন্দা করেছিলেন। যাই হোক, আমাদের এই গুরু শিষ্যের সম্পর্ক আমাদের খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, গুরুদেব যদি শাসন করেন সেটাকে আশীর্বাদ রূপে গ্রহণ করতে হবে। গুরুদেবের শাসনে মন খারাপ করলে হবে না। আশীর্বাদ রূপে গ্রহণ করতে হবে, যে গুরুদেব আমাকে আপন করে ভাবছেন, তাই আমাকে শাসন করছেন। যাদেরকে তিনি আপন করে ভাবেন না, তাদেরকে তিনি কপট কৃপা করেন। শিষ্যরা যেন তাদের গুরুদেবকে উপদেশ দিতে চেষ্টা না করে, এই কথা নয়। শিষ্যরা যেন গুরুদেবকে উপদেশ দিতে চেষ্টা না করে। মাধবেন্দ্রপুরী কেন রোদন করছিলেন তা না জেনে রামচন্দ্রপুরী তাকে উপদেশ দিতে শুরু করেছিলেন। তার ফলে তিনি মহান অপরাধ করেছিলেন। এই কে কথা বলছে? কে কথা বলছে? চন্দ্রাবতী, এদেরকে মিউট করে দাও। আমি তো সবাইকে মিউট করলাম, তারপরে কথা আসছে কি করে? তার ফলে তিনি মহা অপরাধ করেছিলেন। কেননা শিষ্যের কখনোই গুরুদেবকে উপদেশ দেওয়ার চেষ্টা করা উচিত নয়। গুরুদেবের জীবদ্দশায় শিষ্যের কাউকে দীক্ষা প্রদান করা উচিত নয়। তবে আপনারা বলতে পারেন যে ইসকনে তো গুরুদেবের জীবদ্দশায় শিষ্য গুরু হয়ে দীক্ষা দিচ্ছেন, আছে। যেমন আমাদের শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম মহারাজ দীক্ষা দিচ্ছেন। তারপরে আরেকজন মহারাজ যিনি দেহত্যাগ করলেন, জয়াদ্বৈত মহারাজের শিষ্য, তিনি তার গুরুদেবের জীবদ্দশায় কদম্বকানন মহারাজ, শ্রীমৎ কদম্বকানন মহারাজ, তার গুরুদেবের জীবদ্দশায় তিনি দীক্ষা প্রদান করেছিলেন। তো এখানে বলা হচ্ছে গুরুদেবের জীবদ্দশায় শিষ্যের কাউকে দীক্ষা প্রদান করা উচিত নয়। কিন্তু গুরুদেব যদি আদেশ করেন, গুরুদেবের আদেশ করলে, আদেশ পেলে কিন্তু জীবদ্দশায় দীক্ষা প্রদান করা যায়। কিন্তু আদেশ না পেলে গুরুদেবের জীবদ্দশায় শিষ্যের কাউকে দীক্ষা প্রদান করা উচিত নয়। যেমন গোবিন্দ এবং কাশীশ্বর মহাপ্রভুর সেবা করতে এসেছিলেন। তো মহাপ্রভু বলেছিলেন, তোমরা আমার গুরু ভাই,
তাই তোমাদের সেবা আমি গ্রহণ করব না। কিন্তু তখন তারা বলেছিলেন, গুরুদেব দেহত্যাগের সময় আমাদেরকে আদেশ করে গেছেন আমরা যেন আপনার সেবা করি। তখন মহাপ্রভু বলেছেন, তাহলে ঠিক আছে। এইভাবে তাও আবার মহাপ্রভু কয়েকজনকে জিজ্ঞাসা করছিলেন যে আমি কি করব, গুরুদেব আদেশ করে গেছেন ওরা যেন আমার সেবা করে, তো আমি করবোটা কি? তখন সবাই বলেছিলেন গুরুদেবের আদেশ সবার উপরে, তাই আদেশ পেলে গুরুদেবের জীবদ্দশায় দীক্ষা দেওয়া যায়, অন্যথায় গুরুদেবের জীবদ্দশায় শিষ্যের কাউকে দীক্ষা প্রদান করা উচিত নয়। অচ্যুতানন্দকে পত্র। প্রথমত আমি তোমায় সাবধান করে দিচ্ছি অচ্যুতানন্দ, দীক্ষা দেওয়ার চেষ্টা করবে না। তার মানে অচ্যুতানন্দ দীক্ষা দেওয়ার চেষ্টা করছিল। তুমি এখন কাউকে দীক্ষা দেওয়ার মতো যোগ্য নও। এছাড়াও নিয়ম হচ্ছে যতক্ষণ গুরুদেব বর্তমান আছেন সমস্ত সম্ভাব্য শিষ্যকে তার নিকট নিয়ে আসবে। গুরুদেব যতক্ষণ প্রকট ততক্ষণ যে শিষ্য দীক্ষা নিতে চায় তাকে গুরুদেবের কাছে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো নিয়ম হচ্ছে যতক্ষণ গুরুদেব বর্তমান আছেন মানে প্রকট আছেন সমস্ত সম্ভাব্য শিষ্যকে তার নিকটে নিয়ে আসবে। সুতরাং যে কেউ দীক্ষা গ্রহণে আগ্রহী তাকে প্রথমত আমাদের শাস্ত্র পাঠ করতে হবে, আর কমপক্ষে 3 মাস জপ করতে হবে। তখন প্রয়োজন হলে তুমি অনুমোদন করলে আমি তাকে মালা জপ করে পাঠাবো। গুরুদেবগণ যেন বৈষ্ণব সদাচার লঙ্ঘন করে তাদের গুরু ভ্রাতা শিষ্যদেরকে পুনরায় দীক্ষা দান না করেন। হ্যাঁ, যে গুরু ভ্রাতার শিষ্য অনেকেই করেছেন এরকম, এরকম অপরাধ অনেকে করেছেন আমরা জানি ইসকনের ইতিহাসে। প্রভুপাদের কাছে দীক্ষা নিয়ে পরে আবার গৌরীয় মঠে গিয়ে বন মহারাজের কাছে দীক্ষা নিয়েছেন। এগুলো মহা অপরাধ, মহা অপরাধ। মুকুন্দকে পত্র। ঋষিকেশের প্রেরিত একখানা পত্রে আমি খুবই হতাশ হয়েছি। ঋষিকেশের প্রেরিত একখানা পত্রে আমি খুবই হতাশ হয়েছি। আমার মনে হয় বন মহারাজ ওকে আশ্রয় দিয়ে দীক্ষা গ্রহণের জন্য প্রলোভিত করছেন, আর এই বোকা ছেলেটি তার দ্বারা প্রলোভিত হয়েছে। ঋষিকেশকে আমি এইভাবে উত্তর দিয়েছি, প্রিয় ঋষিকেশ, বন মহারাজ তোমাকে দীক্ষা দেবার সংবাদে আমি খুবই আশ্চর্যান্বিত, কেননা উনি জানতেন যে তুমি আমার নিকট দীক্ষিত। অতএব এটি উদ্দেশ্য প্রণোদিত ভাবে বৈষ্ণব সদাচারের লঙ্ঘন, অন্যথায় এটি হলো ইচ্ছাকৃত ভাবে আমার অবমাননা করা। আমি জানি না কেন তিনি এরকম করলেন, তবে কোনো বৈষ্ণবে এই ধরনের অপরাধ বরদাস্ত করবেন না। তুমি জেনে রাখো তুমি একটা মস্ত বড় ভুল করলে। আমি এখন এ ব্যাপারে বেশি আলোচনা করতে চাই না, তবে তুমি যদি এ ব্যাপারে আরো জানতে চাও তাহলে আমি আরো আলোকপাত করতে পারি। ঋষিকেশ যদি তোমায় চিঠি লেখে তুমি উত্তর না দিলেই ভালো। আমি ঋষিকেশ বা বন মহারাজ কারোরই এই ধরনের অপরাধমূলক আচরণকে অনুমোদন করি না। প্রভুপাদ পরিষ্কার বলে দিয়েছিলেন। হ্যাঁ, অনেক সময় এরকম হয়েছে, শুধু বন মহারাজ নয় অনেকেই আহ, এরকম, যেমন যদুরানী প্রভুপাদের কাছে দীক্ষা নিয়েছিলেন। তখন আরেকজন মহারাজ, নারায়ণ মহারাজ যদুরানীকে নাম পাল্টে দিলেন। হ্যাঁ, কি শ্যামপ্রিয়া, শ্যামপ্রিয়া। তো নাম পাল্টানো মানে কি অনেকটা দীক্ষার মতোই। তো মহারাজকে যখন প্রশ্ন করা হলো মহারাজ বলছেন আমি ওকে দীক্ষা দিইনি, আমি শুধু নামটা পাল্টে দিয়েছি। তো প্রভুপাদের দেওয়া নাম ছিল যদুরানী, তো যদুরানী প্রভুপাদের দেওয়া নামটা আপনি কেন পাল্টালেন? তো আমি তার শীর্ষস্থানীয়, আমি সেখানে কিছু বলবো না, কিন্তু এগুলি আমরা জানি এই ধরনের ঘটনা ঘটেছে। হ্যাঁ, এগুলি প্রভুপাদ বরদাস্ত করেননি। তারা প্রভুপাদকে একজন সাধারণ আহ মানে গুরু হওয়ার যোগ্য নয় ধরে নিয়েছেন। না হলে তারা কেন প্রভুপাদের শিষ্যকে দীক্ষা দিলেন এবং কেন তারা এই ধরনের মর্যাদা লঙ্ঘন করলেন? তার মানে তারা প্রভুপাদকে পাত্তা দেননি। এগুলি বৈষ্ণব অপরাধ। স্মর্তব্য সততং বিষ্ণুর বিস্মর্তব্য ন জাত উচিত, সর্ববিধি নিষেধাসুর এতরেব কিঙ্করা। সবসময় বিষ্ণু বা আদি বিষ্ণু কৃষ্ণকে স্মরণ করতে হবে, কখনই তাকে ভোলা চলবে না।
এবং জগতে যত বিধিনিষেধ আছে, হরিভক্তি বিলাস বা যত কিছু আছে, সমস্ত বিধিনিষেধের মূলে রয়েছে দুটো নিয়ম, দুটো বিধিনিষেধ। একটা কি, সবসময় কৃষ্ণকে স্মরণ করতে হবে, 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম, কখনই তাকে ভুলবে না, কৃষ্ণকে ভুলবে না। জগতে হাজার হাজার কোটি কোটি নিয়ম এই দুটো নিয়মের অধীন, দুটো নিয়মের অধীন। আদি বিষ্ণু শ্রীকৃষ্ণকে সর্বদা স্মরণ করা উচিত এবং কখনোই তাকে বিস্মিত হওয়া উচিত নয়। শাস্ত্রে উল্লেখিত সমস্ত বিধিনিষেধ এই দুটি নিয়মের অনুগত ভৃত্য স্বরূপ কিঙ্করা। জ্যেষ্ঠ, কনিষ্ঠ ও সমপর্যায় ভক্ত। 3 ধরনের ভক্ত। গুণাধিকান মুদং লিপ্সেদ অনুক্রশং গুণাধমাত মৈত্রীং সমানদন্নিচ্ছেন তাপৈর অভিভূয়ত। ভাগবতের শ্লোক, 4th স্কন্ধের 8ম অধ্যায়ের 34 নম্বর শ্লোক। গুণ অধিকতা, যিনি অধিক গুণবান, আমার থেকে বেশি গুণবান, মুদম, তাকে দেখে যেন আনন্দ হয়। ঈর্ষা হলে গেল, সব গেল, তলিয়ে গেল। যিনি আমার থেকে অধিক গুণবান, তাকে দেখে যেন আনন্দ হয়। লিপ্সেদ, অনুভব করা উচিত। অনুক্রোশম, দয়া। গুণাধমাত, কম গুণসম্পন্ন ব্যক্তি, যে যিনি আমার থেকে কম গুণসম্পন্ন বিভিন্ন কারণে, যদিও বৈষ্ণব সহজে এটা মনে করেন না, তবু যদি মনে হয় যে আমার থেকে কম গুণসম্পন্ন, তাহলে তার প্রতি দয়া করতে হবে। যে বড় ভাই যেমন ছোট ভাইকে দয়া করে, স্নেহ করে, সেরকম দয়া করতে হবে। অনিচ্ছেদ ন তাপই ক্লেশের দ্বারা অভিভূয়তে। সকলেরই কর্তব্য নিজের থেকে অধিক গুণসম্পন্ন ব্যক্তিকে দর্শন করে অত্যন্ত আনন্দিত হওয়া। আনন্দিত না হওয়াটা অপরাধ। হম হন্তি নিন্দন্তি বৈদেষ্টি বৈষ্ণবান অভিনন্দতি। অভিনন্দতি মানে আনন্দ পান না। বৈষ্ণবকে দেখে যিনি আনন্দ পান না, তিনি মহা অপরাধী, তিনি মহা অপরাধী। নিজের থেকে কম গুণসম্পন্ন ব্যক্তিকে দর্শন করে তার প্রতি কৃপা পরবশ হওয়া উচিত। নিজের থেকে কম গুণসম্পন্ন ব্যক্তিকে ছোট ভাইয়ের মতো স্নেহ করা উচিত এবং নিজের সমান গুণযুক্ত ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা উচিত। হ্যাঁ, সমানে সমানে বন্ধুত্ব। সিনিয়রকে দেখলে খুশি হতে হবে আর জুনিয়রকে দেখলে স্নেহ করতে হবে। এটা হচ্ছে 3 রকমের উত্তম, মধ্যম, কনিষ্ঠ বৈষ্ণবের প্রতি সমস্ত বৈষ্ণবের ব্যবহার এই হিসাবে হওয়া উচিত। তাহলে এই জড়জগতের ত্রিতাপ দুঃখ কখনই তাকে অভিভূত করতে পারবে না। যিনি এই আচরণ বিধি জানেন যে উৎকৃষ্ট বৈষ্ণবকে দেখে আনন্দ পেতে হবে, তারপরে সমকক্ষ বৈষ্ণবকে দেখে বন্ধুত্ব করতে হবে এবং যারা একটু কম গুণসম্পন্ন তাদের প্রতি স্নেহ করতে হবে। এই 3 প্রকার বৈষ্ণবের প্রতি যিনি 3 প্রকার আচরণ করবেন, এই জড়জগতের দুঃখ তাকে কখনোই অভিভূত করতে পারবে না। আর তিনি যদি এটা ভুলে যান, তাহলে হবে বৈষ্ণব অপরাধ। এবং বৈষ্ণব অপরাধ যেমন, উত্তম বৈষ্ণবের প্রতি অপরাধ হলো তাকে দেখে আনন্দ না পাওয়া। মধ্যম বৈষ্ণবের প্রতি অপরাধ হলো তার সঙ্গে বন্ধুভাব অনুভব না করা। কনিষ্ঠ বৈষ্ণবের প্রতি অপরাধ হলো তাকে স্নেহ না করা। তো এইভাবে অপরাধ হলে পরে ভক্তি জীবন তছ নছ হয়ে যাবে। প্রভুপাদ এটা ব্যাখ্যা করেছেন। সাধারণত আমরা যখন আমাদের থেকে অধিক গুণসম্পন্ন কাউকে দেখি, তখন আমরা তার প্রতি ঈর্ষাপরায়ণ হই। যদি দেখে আমার থেকে গুণ বেশি, তাহলে ঈর্ষা, ঈর্ষা, হিংসা জন্মায়। এটা হচ্ছে জড়জগতের নিয়ম। যখন আমরা আমাদের থেকে কম গুণসম্পন্ন কাউকে দেখি, তখন আমরা তাকে অবজ্ঞা করি, স্নেহ করি না। এটা হচ্ছে জড়জগতের নিয়ম। এবং যখন আমরা আমাদের সমান গুণসম্পন্ন কাউকে দেখি, তখন আমরা আমাদের কার্যকলাপের গর্বে অত্যন্ত গর্বিত হই এবং মনে করি, না না, ও আমার সমান গুণসম্পন্ন নয়, আমি বেশি গুণসম্পন্ন। এই হচ্ছে জড়জগতের টেন্ডেন্সি, প্রবণতা। তখন আমরা আমাদের কার্যকলাপের গর্বে অত্যন্ত গর্বিত হই। এটি হচ্ছে সমস্ত দুঃখ দুর্দশার কারণ। এই যে 3 প্রকার ভুল ব্যবহার,
এই তিন প্রকার ভুল ব্যবহার থেকে আমাদের জীবনের সমস্ত দুঃখ দুর্দশা হয়। তাই মহর্ষি নারদ ভক্তদের আদর্শ আচরণের উপদেশ দিয়েছেন। অধিক গুণসম্পন্ন ব্যক্তির প্রতি ঈর্ষাপরায়ণ না হয়ে প্রীতিপূর্বক তাকে স্বাগত জানানো উচিত, তাকে দেখে আনন্দিত হওয়া উচিত। অকৃত্রিম আনন্দ, অকৃত্রিম আনন্দ, হ্যাঁ, আনন্দিত হওয়া উচিত। সিনিয়র ভক্তকে দেখে আনন্দিত হওয়া উচিত। অধিক গুণসম্পন্ন ব্যক্তির প্রতি ঈর্ষাপরায়ণ না হয়ে প্রীতিপূর্বক তাকে স্বাগত জানানো উচিত। কম গুণসম্পন্ন ব্যক্তির প্রতি পীড়াদায়ক না হয়ে তাদের প্রতি কৃপা পরবশ হওয়া উচিত, যাতে তারা উপযুক্ত স্তরে উন্নীত হতে পারে। হ্যাঁ? কম গুণসম্পন্ন মানে জুনিয়র ব্যক্তির প্রতি পীড়াদায়ক, জুনিয়রকে উৎপাত করা, এটা কর, এটা কর, আমার পা টিপে দে, হ্যাঁ, এটা করা উচিত নয়। তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতে হবে, ছোট ভাইয়ের মতো স্নেহ করতে হবে। তার প্রতি কৃপা পরবশ পরবশ হওয়া উচিত, যাতে তারা উপযুক্ত স্তরে উন্নীত হতে পারে। আর সমগুণ সম্পন্ন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলে তাদের সম্মুখে নিজের কার্যকলাপের জন্য গর্বিত না হয়ে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করা উচিত। অহংকার করা উচিত নয় যে আমি তোমার থেকে বড়, হ্যাঁ, এরকম অহংকার করা উচিত নয়। কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে দুঃখ দুর্দশায় জর্জরিত সাধারণ মানুষদের প্রতি সকলেরই কর্তব্য কৃপা পরায়ণ হওয়া। এইভাবে আচরণ করলে মানুষ এই জগতে সুখী হতে পারবে। এই হচ্ছে বৈষ্ণব আচরণ। এইভাবে আচরণ করলে মানুষ আনন্দ পাবে, না হলে তার জীবনে কষ্ট আছে। মর্যাদা ব্যতিক্রম, পারমার্থিক তত্ত্বজ্ঞানে নিষ্ণাত হলেও মর্যাদা ব্যতিক্রম বা ধৃষ্টতাপূর্বক শ্রেষ্ঠতর ব্যক্তিকে অতিক্রম করার অপরাধ সম্বন্ধে সাবধান থাকা উচিত। মর্যাদা ব্যতিক্রম, হ্যাঁ, মর্যাদা লঙ্ঘন প্রভু সহিতে না পারে। মর্যাদা লঙ্ঘন, একজন ভক্ত আমার থেকে সিনিয়র, আমি জানি, হ্যাঁ, দীক্ষার বিচারেই হোক, সাধারণ নিয়ম হচ্ছে যার দীক্ষা আগে হয়েছে সে সিনিয়র। আরো সুন্দর নিয়ম হচ্ছে যে দীক্ষা আগে হয়েছে এবং তিনি আচরণশীল, তিনি আচরণ পালন করেন, হ্যাঁ, তো তার সম্বন্ধে আমার খুব সাবধান থাকা উচিত, আমি যেন তার চরণে কোনো অপরাধ না করি। শাস্ত্রের নির্দেশ অনুসারে মর্যাদা ব্যতিক্রমের বিষয়ে সতর্ক হওয়া উচিত, কেননা তার ফলে কি নষ্ট হয়? আয়ুষ্য, যশ, ধর্ম, এগুলো নষ্ট হয়, আয়ু নষ্ট হয়। কোনো সিনিয়র বৈষ্ণবকে যদি আহ, আমি যদি অবজ্ঞা করি, তাহলে আমার আয়ু কমে যাবে। ঐশ্বর্য, টাকা পয়সা নষ্ট হবে। আমি যদি সিনিয়র বৈষ্ণবকে অশ্রদ্ধা করি, আমার টাকা পয়সা কমে যাবে। যশ, সুনাম নষ্ট হয়ে যাবে। কোন দিক দিয়ে কৃষ্ণ কি একটা বদনাম দিয়ে দেবে, তার সুনাম নষ্ট হয়ে যাবে, পুণ্য নষ্ট হয়ে যাবে। এবং সারা জগতের আশীর্বাদ, হ্যাঁ, মানুষ যদি আপনার উপর খুশি থাকে, সেটাই কিন্তু আশীর্বাদ। আশীর্বাদ যে সব সময় মুখ খুলে বলতে হয়, হ্যাঁ, যে আয়ুষ্মান ভব, বিজয়ী ভব, পুত্রবতী ভব, সব সময় আশীর্বাদ মুখ খুলে বলতে হয় না। আপনার উপর যদি কোনো শুদ্ধ বৈষ্ণব সন্তুষ্ট থাকে আপনার আচরণে, সেটাই আশীর্বাদ। হ্যাঁ, কিন্তু যখন অসন্তুষ্ট হবে, আশীর্বাদ ক্ষয় হয়ে যেতে পারে। হ্যাঁ, জগতের সবার আশীর্বাদ দরকার। একটা গরু আপনাকে আশীর্বাদ করতে পারে, একটা গরুকে যদি আপনি পিটান, গরু আপনাকে আশীর্বাদ করবে না। কিন্তু গরুকে যদি আপনি এক মুঠো খেতে দেন, গরু আপনাকে আশীর্বাদ করবে। পৃথিবীর সমস্ত প্রাণী, সমস্ত মানুষ, গাছপালা, সবার আশীর্বাদ নিয়ে আমরা বেঁচে আছি। সবাই যখন আপনার উপর সন্তুষ্ট হবে, তখন দেখবেন আপনার জীবন কত মধুর হয়, হ্যাঁ, এবং আপনার কষ্ট কমে যাবে, কষ্ট কমে যাবে। কিন্তু যদি কেউ আপনার উপর অসন্তুষ্ট হয়, সেই অসন্তোষের ফলে তিনি মুখে অভিশাপ না দিলেও, তিনি অভিশাপ না দিলেও আপনার উপর অভিশাপ বর্ষিত হবে, আপনার উপর অভিশাপ বর্ষিত হবে। দিব্যজ্ঞানে নিষ্ণাত হতে হলে পারমার্থিক বিজ্ঞানের পন্থা জানা অত্যন্ত আবশ্যক। হ্যাঁ, পারমার্থিক বিজ্ঞান, এইগুলি হচ্ছে পারমার্থিক বিজ্ঞান, যে সবার আশীর্বাদ দরকার। হ্যাঁ, অনেক সময় একজন আরেকজনের নিন্দা করে, সে ভাবে এটা সে জানে না, আমার যে নিন্দা করছে, হ্যাঁ, সে জানে না। কিন্তু কৃষ্ণের ইচ্ছা হলে, হ্যাঁ, আপনি হয়তো একটা বৈষ্ণবের নিন্দা করলেন, কৃষ্ণের ইচ্ছা হলে একেবারে ভয়েস রেকর্ড সহ সে জানবে। বুঝেছেন, আজকাল মোবাইলের যুগ না, মোবাইলের যুগ।
হ্যাঁ, একেবারে ভয়েস রেকর্ড সহ আমার কাছে এরকম আসে 15-16টা ভয়েস রেকর্ড। 15-16টা, সে জানেই না যে তার ভয়েস রেকর্ড হচ্ছে, সে জানেই না। হ্যাঁ, নিন্দাশীল, নিন্দাশীল। তো দিব্যজ্ঞান লাভ করার জন্য মৈত্র ঋষির কাছে যেতে বিদুরকে, আহ, দিব্যজ্ঞানে নিষ্ণাত হতে হলে পারমার্থিক বিজ্ঞানের পন্থা জানা অত্যন্ত আবশ্যক। পারমার্থিক বিজ্ঞানে নিষ্ণাত হওয়ার ফলে উদ্ধব বিদুরকে উপদেশ দিয়েছিলেন দিব্যজ্ঞান লাভ করার জন্য মৈত্র ঋষির কাছে যেতে। উদ্ধবের বয়স কম ছিল, বিদুরের বয়স বেশি ছিল, মৈত্র ঋষির বয়স বেশি ছিল। তো উদ্ধব কিন্তু জ্ঞানের দিক থেকে মৈত্র ঋষির সমান। মৈত্র ঋষি এবং উদ্ধব দুজনেই কৃষ্ণের কাছ থেকে উপদেশ পেয়েছিলেন। কিন্তু যখন বিদুর গিয়ে বললেন, হে উদ্ধব, আমি তোমাকে গুরু রূপে বরণ করতে চাই, অন্তত শিক্ষা গুরু রূপে, তখন উদ্ধব বলেছিলেন, না, আপনি দয়া করে মৈত্র মুনির কাছে যান, মৈত্র মুনি আপনাকে উপদেশ দেবেন। আপনার মনে মনে চিন্তা হচ্ছে যে আমি বয়সে ছোট আর উনি বয়সে বড়, আমি তাকে কি করে উপদেশ দিই। তাই তিনি বললেন, আপনি মৈত্র মুনির কাছে যান, কারণ মৈত্র মুনি বয়সে আপনার মতোই, আপনার থেকেও বেশি বয়স্ক। তো আপনি মৈত্র মুনির কাছে যান। এই হচ্ছে বৈষ্ণবের বিনয়। বিদুর উদ্ধবকে তার গুরুরূপে বরণ করতে চেয়েছিলেন, কিন্তু উদ্ধব সেই পদ গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। কেননা বিদুর ছিলেন উদ্ধবের পিতার বয়সী, এবং তাই উদ্ধব তাকে তার শিষ্যরূপে গ্রহণ করতে চাননি। বিশেষ করে মৈত্রেয় যখন নিকটেই উপস্থিত ছিলেন, হ্যাঁ, কারণ যখন উদ্ধবের সঙ্গে দেখা হয়েছিল যমুনার তীরে, হ্যাঁ, তারপরে উদ্ধব যখন বললেন মৈত্র ঋষির সঙ্গে দেখা করুন, তখন বিদুর ওই যমুনার কিনারে হাঁটতে 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 তিনি সরস্বতী নদীর কিনারে এসে মৈত্র মুনির সঙ্গে দেখা করেছিলেন, কাছাকাছি। নিয়ম হচ্ছে যে শ্রেষ্ঠতর ব্যক্তির উপস্থিতিতে সুযোগ্য এবং জ্ঞানী হওয়া সত্ত্বেও উপদেশ দিতে আগ্রহী হওয়া উচিত নয়। হ্যাঁ, অনেকে এটা জানে না। একজন সিনিয়র বৈষ্ণব উপদেশ দিচ্ছেন, একজন জুনিয়র বৈষ্ণব মাঝখানে বলে, আমি একটু উপদেশ দিই, আমি একটু, হয়তো ভাষাটা অন্যরকম, আমি একটু বুঝাই। এটা বৈষ্ণব শিষ্টাচার বিরোধী। তাকে যদি তুমি বোঝাতে চাও, তাকে আলাদা ডেকে নিয়ে বোঝাও। জ্যেষ্ঠ বৈষ্ণবের সামনে তাকে উপদেশ দেওয়ার চেষ্টা করো না। এটাই প্রভুপাদ বলছেন এখানে। যখন বিদুর উদ্ধবকে তার গুরুরূপে বরণ করতে চেয়েছিলেন, কিন্তু উদ্ধব সেই পদ গ্রহণ করতে স্বীকার করেছিলেন, কেননা বিদুর ছিলেন উদ্ধবের পিতার বয়সী, এবং তাই উদ্ধব তাকে তার শিষ্যরূপে গ্রহণ করতে চাননি। বিশেষ করে মৈত্রেয় যখন নিকটেই উপস্থিত ছিলেন, নিয়ম হচ্ছে যে শ্রেষ্ঠতর ব্যক্তির উপস্থিতিতে সুযোগ্য এবং পূর্ণ জ্ঞানী হওয়া সত্ত্বেও উপদেশ দিতে আগ্রহী হওয়া উচিত নয়। আমি জানি উত্তরটা, কিন্তু আমি উপদেশ দেব না, কারণ যেহেতু সিনিয়র বৈষ্ণব আমার সামনে উপস্থিত আছেন। চিকন ব্যাপার, এগুলি চিকন ব্যাপার। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু ইচ্ছা করলে কৃষ্ণ প্রেম দিতে পারতেন, কিন্তু মহাপ্রভুর আদেশ না পাওয়া পর্যন্ত তিনি কাউকেই কৃষ্ণ প্রেম দেননি। তিনি সক্ষম, নিত্যানন্দ প্রভু কৃষ্ণ প্রেম দিতে সক্ষম, কিন্তু যতক্ষণ মহাপ্রভু তাকে আদেশ করেননি, ততক্ষণ তিনি কাউকেই কৃষ্ণ প্রেম দেননি। এইভাবে সিনিয়র বৈষ্ণবের উপস্থিতিতে জুনিয়র বৈষ্ণব নিজেকে গুটিয়ে নেন। হ্যাঁ, সিনিয়র বৈষ্ণব যদি আদেশ করেন যে তুমি কিছু বলো, তখন তিনি বলতে পারেন। বৈষ্ণব ব্যবহার, বৈষ্ণব শিষ্টাচার এত সহজ নয়। হ্যাঁ, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বুঝতে হবে। বিশেষ করে মৈত্র যখন নিকটেই উপস্থিত ছিলেন, নিয়ম হচ্ছে যে শ্রেষ্ঠতর ব্যক্তির উপস্থিতিতে সুযোগ্য এবং পূর্ণজ্ঞানী হওয়া সত্ত্বেও, হতে পারে খুব জ্ঞানী ব্যক্তি, কিন্তু তা সত্ত্বেও শ্রেষ্ঠ ব্যক্তির উপস্থিতিতে, সিনিয়র ভক্তের উপস্থিতিতে জুনিয়র ভক্ত যেন উপদেশ দেওয়ার মতো চেষ্টা না করে। তাই উদ্ধব বিদুরের মতো একজন বয়স্ক ব্যক্তিকে অন্য আরেকজন বয়স্ক ব্যক্তি মৈত্র মুনির কাছে পাঠাতে মনস্থ করেছিলেন, কিন্তু তিনিও ছিলেন পূর্ণজ্ঞানী। সেই মৈত্র মুনি তিনিও পূর্ণজ্ঞানী ছিলেন, কেননা এই জগৎ ত্যাগ করার ঠিক পূর্বে ভগবান স্বয়ং মৈত্র মুনিকে উপদেশ দিয়েছিলেন। যেহেতু উদ্ধব এবং মৈত্রেয়
উভয়ই সরাসরি ভাবে ভগবান কর্তৃক উপদিষ্ট হয়েছিলেন, তাই বিদুর বা অন্য যে কোনো ব্যক্তির গুরু হওয়ার যোগ্যতা দুজনেরই ছিল। উদ্ধব এবং মৈত্র দুজনেই গুরু হওয়ার যোগ্য ছিল বিদুরের, যেহেতু তারা দুজনেই কৃষ্ণের কাছে উপদেশ পেয়েছিলেন। কিন্তু যেহেতু বিদুর বয়সে বড় ছিল, তাই উদ্ধব তাকে শিষ্যরূপে গ্রহণ করেননি। হ্যাঁ, এখন এখন যে হচ্ছে আজকাল, তার কারণ হচ্ছে সেখানে মৈত্র উপস্থিত ছিলেন, যিনি সমান যোগ্যতা সম্পন্ন। তাই উদ্ধব বিদুরকে তার কাছে পাঠিয়েছিলেন। কিন্তু বর্তমান যুগে এরকম সদ্গুরু বিরল, তাই অনেক সময় বয়স্ক ব্যক্তিকেও শিষ্যরূপে বরণ করতে হয়। যেহেতু উদ্ধব এবং মৈত্র উভয়ই সরাসরি ভাবে ভগবান কর্তৃক উপদিষ্ট হয়েছিলেন, তাই বিদুর বা অন্য যে কোনো ব্যক্তির গুরু হওয়ার যোগ্যতা দুজনেরই ছিল। দুটো অপশন খোলা ছিল। তাই উদ্ধব তিনি দেখলেন যে আমি যেহেতু বয়সে ছোট, বিদুর আমার বাবার বয়সী, তাই তিনি যেন মৈত্র মুনির কাছে উপদেশ গ্রহণ করেন। অপশন খোলা ছিল। কিন্তু কলিযুগে অনেক সময় সে অপশন থাকে না। হ্যাঁ, শিষ্য হয়তো অনেক বয়স্ক, গুরুদেব হয়তো অত বয়স হয়নি, কিন্তু অপশন খোলা না থাকলে সেক্ষেত্রে গুরুদেব বয়স্ক শিষ্য গ্রহণ করতে পারেন। তাই বিদুর বা অন্য যে কোনো ব্যক্তির গুরু হওয়ার যোগ্যতা দুজনেরই ছিল, কিন্তু মৈত্রেয় বয়সে প্রবীণ হওয়ার ফলে গুরু হওয়ার প্রথম অধিকারী ছিলেন, বিশেষ করে বিদুরের জন্য, যিনি ছিলেন উদ্ধবের থেকে বয়সে অনেক বড়। লাভ এবং যশ সংগ্রহের জন্য সস্তা গুরু হওয়ার বাসনা করা উচিত নয়। হ্যাঁ, গুরু হলে আমি ভালো ভালো খাবার পাবো, গুরু হলে আমার পা টিপে দেবে, আমার কাপড় চোপড় সব ধুয়ে দেবে, এই সমস্ত বাসনা নিয়ে গুরু হওয়ার চেষ্টা করা উচিত নয়। পক্ষান্তরে ভগবানের সেবার জন্য প্রভুপাদ গুরু হয়েছিলেন, সমস্ত বিশ্বে ভগবানের বাণী প্রচার করার জন্য। শুধু সেই জন্যই কেবল গুরু হওয়া উচিত। ভগবান কখনো মর্যাদা ব্যতিক্রম সহ্য করতে পারেন না। মর্যাদা লঙ্ঘন প্রভু সহিতে না পারে। নিজের ব্যক্তিগত লাভ এবং যশের জন্য বয়োজ্যেষ্ঠ গুরুর 27-28 প্রাপ্য সম্মান কখনো অতিক্রম করা উচিত নয়। নিজে বড় হওয়ার জন্য আমার গুরু প্রকট আছে, উপস্থিত আছে পৃথিবীতে। তাই সেই গুরুদেবের প্রাপ্য সম্মান দিতে হবে। কেউ যদি আমার কাছে দীক্ষা নিতে আসে, আমার বলতে হবে যে আপনি অমুকের কাছে যান। হম পারমার্থিক উন্নতি সাধনের পথে কপট গুরু হওয়ার ধৃষ্টতা অত্যন্ত বিপজ্জনক। গুরু যদি কপট গুরু হয়, নাম যশের আশায়, আজকাল তো কুলগুরু, অমুক গুরু, তমুক গুরু, হ্যাঁ, কত গুরু। আজকে একজন বলছে দীক্ষা হয়ে গেছে, বলে কার কাছে? অমুকের কাছে। বলে উনি কি ইস্কনের? বলে না, ইস্কনের না। তাহলে ওনার পরম্পরাটা বলুন। বলতে পারছে না। হ্যাঁ, তো এইভাবে খুশি মতো দীক্ষা নেওয়া যায়। আমিও নিয়েছিলাম কুলগুরুর কাছে। হ্যাঁ, এবং রামকৃষ্ণ মিশনে আমি অনেকদিন ছিলাম। কিন্তু তা সত্ত্বেও যখন ছিল প্রভুপাদের গ্রন্থ পড়লাম, তখন আমি বুঝতে পারলাম যে কোনটা পরম্পরাভুক্ত গুরু। হ্যাঁ, তো কপট গুরু হওয়ার ধৃষ্টতা অত্যন্ত বিপজ্জনক। হ্যাঁ, তো এখন 33, আরো কিছুক্ষণ পরে সকলেরই সন্ন্যাসীকে শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। মন্দিরের আর সমস্ত ভক্তদের অপেক্ষা তার পদ সর্বদাই উন্নত। তিনি যেন কার্যকলাপ এবং ব্যবহারের মাধ্যমে তার উন্নত পদমর্যাদা সর্বদা বজায় রাখেন। হম সন্ন্যাসীকে সকলেরই শ্রদ্ধা করা উচিত, আর সন্ন্যাসীরও কর্তব্য তার ব্যবহার যেন পবিত্র থাকে। সাদা কাপড়ে কালো দাগ লুকানো যায় না, ঠিক তেমনি সন্ন্যাসী, তিনি তার মধ্যে যদি কোনো কলঙ্ক থাকে, সেটা লুকানো কঠিন। হম অরন্ধতিকে পত্র, তোমার দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে তুমি জানতে চেয়েছো বাইরের লোকদের কিভাবে অভিনন্দন জানাবে। সেই লোক যদি বন্ধু হয়, তাকে হরে কৃষ্ণ বলে হাত জোর করে, হ্যাঁ, তোমার কপালে স্পর্শ করবে, হাত জোর করে আমার কপালে, এরকম বাইরের লোক। কিন্তু একে অপরের সঙ্গে চলতে গেলে, দাঁড়াও, হ্যাঁ, তাকে হরে কৃষ্ণ বলে হাত জোর করে তোমার কপালে স্পর্শ করবে। সেই লোক যদি কোনো শ্রদ্ধেয় আত্মীয় হন, তবে হরে কৃষ্ণ বলে তাকে ভূমিষ্ঠ প্রণাম করবে।
আমাদের সেটি সামাজিক আদান প্রদানের বিধি। শ্রদ্ধে হলে তাকে মাটিতে মাথা ছুঁয়ে প্রণাম করতে হবে। আর যদি মনে হয় যেন বন্ধুস্থানীয়, তাহলে হাত জোর করে হরে কৃষ্ণ বলতে হবে। এবং সেই হাতটা আমরা কপালে ঠেকাতে পারি। কিন্তু মাথা ছুঁয়ে মাথা নিচু করে প্রণামটা হবে বয়োজ্যেষ্ঠ এবং যাকে আমি সিনিয়র বলে মনে করি তার জন্য। যমুনা দেবী ও হর্ষ রানীকে পত্র, তোমার যদি বিশেষ কোনো ক্ষোভ থাকে আমাকে জানাও, যেন কোনো গুরু ভ্রাতা বা ভগ্নির সঙ্গে কোনরূপ মতবিরোধে বিভ্রান্ত হবে না। প্রতিটি জীবী এক একজন স্বতন্ত্র আত্মা, প্রত্যেকের ব্যবহার আলাদা, মনোভাব আলাদা। একে অপরের সঙ্গে চলতে গেলে এই ধরনের মতভেদ হতেই পারে। এই জন্য অ্যাডজাস্টমেন্ট জিনিসটা খুবই দরকার। প্রত্যেকেরই মতভেদ আলাদা, মনোভাব আলাদা, এক একজন এক একজন আলাদা আলাদা ব্যক্তি। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের কেন্দ্রীয় উদ্দেশ্য কি। সেদিকে কেন্দ্রীয় উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে খুশি করা, গুরুদেবকে খুশি করা। তোমরা উভয়ই বেশ বুদ্ধিমতী ও সংযতা বালিকা। তোমাদের আমি খুব ভালো বলেই জানি। অন্যের সঙ্গে মতের মিল হচ্ছে না বলেই যেন কখনো অসহযোগিতার মনোভাব অবলম্বন করবে না। দরকার হলে আমার কাছে আসো, প্রভুপাদ বলছেন, অসহযোগিতা করবে না। কারোর সঙ্গে যদি মত নাও মিলে, সহযোগিতা করো। ব্রহ্মানন্দকে পত্র, ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা যেন অনাবশ্যক সেবা গ্রহণ না করি। আমার ভোগ বিলাসের জন্য সেবা, হ্যাঁ, আমাকে এটা দাও সেটা দাও। হ্যাঁ, বৈষ্ণবরা সাধারণত তারা অযাচিত, হ্যাঁ, অযাচিত যা আসে, হ্যাঁ, অযাচিত যা আসে সেটা নিয়েই তারা সন্তুষ্ট থাকে। হ্যাঁ, অনেক সময় বৈষ্ণবরা ভিক্ষা করে, নিজের জন্য নয়। হয়তো মন্দির বানাবে, যে মন্দির বানাবার জন্য এখানে যেমন মায়াপুরে 700 কোটি টাকা, তো বেশিরভাগই ভিক্ষার টাকা। হ্যাঁ, বেশিরভাগ টাকাটা দিয়েছেন অম্বরীশ প্রভু। শ্রীপাদ অম্বরীশ প্রভু বেশিরভাগ টাকাটা দিয়েছেন, ফোর্ড কোম্পানির বর্তমান মালিক। কিন্তু অনেকেই, কেউ 7,000, কেউ 10,000, কেউ 20,000, কেউ 1 লক্ষ, আমি দেখেছি কেউ 11 লক্ষ, কেউ 4 লক্ষ, এরকম অনেকেই দিয়েছে। তবে ম্যাক্সিমাম টাকাটা অম্বরীশ প্রভু দিয়েছেন। তো এইগুলি তো ভিক্ষার টাকা, ভিক্ষার টাকা। তাহলে আমরা ভিক্ষা করতে পারি। হ্যাঁ, আমিও যখন মায়াপুরে ছিলাম, আমার অনেকদিন আমার সেবা ছিল বড় মন্দিরের জন্য ভিক্ষা করা। হ্যাঁ, তো ভিক্ষা আমরা করতে পারি, কিন্তু সেটা কৃষ্ণ সেবার জন্য, আমার নিজের জন্য নয়। হ্যাঁ, নিজের জন্য যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, অল্পতে সন্তুষ্ট থাকতে হবে। হ্যাঁ, আমরা তো সবই কৃষ্ণের কৃপায় পাচ্ছি। যেটা দরকার আমার জীবনে, কোনো কিছু আমার নিজস্ব নয়, সবই তো লোকে দিয়েছে। কেউ টুপি দিয়েছে, কেউ সোয়েটার দিয়েছে। তো আমরা কেন ভিক্ষা করতে যাব যদি আমরা না চাইতেই যদি কৃষ্ণ পাঠিয়ে দেয়, পাঠিয়ে দেয়, কৃষ্ণ পাঠিয়ে দেয়। হ্যাঁ, আর যদি কৃষ্ণ না পাঠায়, বুঝতে হবে যে আমার কোনো অপরাধ আছে, অপরাধ আছে। হ্যাঁ, সেই জন্য কৃষ্ণ পাঠাচ্ছে না, সেটাও লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, কিন্তু কেউ যদি নিরপরাধে কৃষ্ণ সেবা করে, কৃষ্ণ সেই ভক্তের সম্পূর্ণ যত্ন নেন। শিল প্রভুপাদ 40 টাকা নিয়ে আমেরিকায় গিয়েছিলেন, তার যত্নের অভাব হয়নি। তিনি পরিশ্রম করেছেন কৃষ্ণের জন্য, কিন্তু ভক্তরা যেখানেই প্রভুপাদ গিয়েছেন তার যথেষ্ট যত্ন নিয়েছেন। যমুনা দেবী হর্ষ রানীকে পত্র হয়ে গেল। ব্রহ্মানন্দকে পত্র, ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা যেন অনাবশ্যক সেবা গ্রহণ না করি। তারপরে হচ্ছে মহিলাদের প্রতি মায়ের মতো ব্যবহার। কোনো কোনো সংস্থায় মহিলাকে বলে ভগিনী, ভগিনী, ভগ্নী, সিস্টার। কিন্তু ইসকনে প্রভুপাদ বলছেন আমরা সিস্টার বলবো না, আমরা বলবো মাতাজি বা মা। হ্যাঁ, মাতাজি বা মা। হ্যাঁ, তো ভগবত প্রেম বিতরণের সময় শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার পার্ষদরা কে যোগ্য কে অযোগ্য সে কথা বিচার না করে, স্থান অবস্থানের বিচার না করে, যেখানে যাকে পেয়েছেন তাকেই ভগবত প্রেম দান করেছেন। মূলত দ্বন্দ্বভাব মানে আমরা যে কৃষ্ণের অংশ বা অংশের অংশ, সে কথা ভুলে যাই। তাই তার থেকে ভিন্ন ভাবে উপভোগ করতে চাই। আমরা যে কৃষ্ণের অংশ, চোখ হচ্ছে দেহের অংশ। তো দেহ যদি মনে করে, চোখ যদি মনে করে আমি রসগোল্লাটা খাবো, তো চোখ তো অন্ধ হয়ে যাবে। চোখের ভিতরে রসগোল্লা ঢুকিয়ে দিলে চোখ তো অন্ধ হয়ে যাবে।
চোখ যদি মনে করে রসগোল্লাটা আমার ভালো লাগছে, তাহলে চোখের ভিতরে ঢোকালে হবে না, এটা পাকস্থলিতে দিতে হবে। তো আমাদের পাকস্থলী হচ্ছেন কৃষ্ণ। হ্যাঁ, তাই আমরা যদি কৃষ্ণকে সন্তুষ্ট করি, আমরাও সন্তুষ্ট হব। পাকস্থলী সন্তুষ্ট হলে চোখ সন্তুষ্ট হবে, নাক সন্তুষ্ট হবে। আমরা অধিপতি হতে চাই, এই আধিপত্যের প্রবণতার চরম প্রকাশ হচ্ছে যৌন বাসনা। যৌন বাসনা মানে কি? আমি অধিপতি, আমি ভোক্তা। কৃষ্ণ বলছেন ভোক্তারং জগত প্রসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্তামাং শান্তি মৃচ্ছতি। কৃষ্ণ বলছেন যে কৃষ্ণ হচ্ছেন ভোক্তা। আমরা যখন ভোক্তা হতে চাই, তখনই আমরা যৌন বাসনার দ্বারা বিচলিত হয়ে পড়ি। পুরুষ স্ত্রী হিসাবে ধারণা জড় চেতনারই সমার্থক। তুমি পুরুষ, আমি স্ত্রী, আমি স্ত্রী, তুমি পুরুষ, এটা সম্পূর্ণ জড় চেতনা, এটা চিৎ চেতনা নয়। কারণ এই জন্মে যে পুরুষ, পরজন্মে সে নারী হতে পারে। এই জন্মে যে নারী, পরজন্মে সে পুরুষ হতে পারে। সুতরাং আমি পুরুষ, তুমি নারী, বা তুমি নারী, আমি পুরুষ, এই ধারণাটা হচ্ছে জড় চেতনা। স্কিন ডিজিজ, স্কিন ডিজিজ। নারী স্তনা ভারং নাভিদেশম দৃষ্টামাগা মহাবেশম এতন মাংস বসাদি বিকারা মনসী বিচিন্তয় বারংবারম। এই মাংস, রক্ত মাংসের বিকার, এটা তো আমাদের পরিচয় নয়। আমাদের পরিচয় হচ্ছে আমরা চিন্ময় আত্মা। কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া মানে এই দ্বন্দ্ব ভাব থেকে উত্তীর্ণ হওয়া। তুমি নারী, আমি পুরুষ, এই ভাবটা কৃষ্ণ ভক্তের থাকা উচিত নয়। সকলেই শ্রীকৃষ্ণের অংশ বা অংশের অংশ, আর তারা তার আনন্দ বর্ধনের জন্য, আমাদের জন্য নয়, এই ধারণায় আমাদের অধিষ্ঠিত হতে হবে। প্রত্যেকেই কৃষ্ণের আনন্দ বর্ধনের চেষ্টা করুক। প্রত্যেকেরই উপস্থিতি হচ্ছে কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য, আমাকে আনন্দ দেওয়ার জন্য নয়, এটা বুঝতে হবে। হ্যাঁ, ভক্তের সর্বপ্রধান কর্তব্য যৌন বাসনা থেকে উত্তীর্ণ হওয়া। জগতে যত আইন কানুন আছে, প্রধান কর্তব্য হচ্ছে যৌন বাসনা থেকে উত্তীর্ণ হওয়া। যে ব্যক্তি যৌন বাসনা থেকে উত্তীর্ণ হতে হতে পারবে, তার ভক্তি একেবারে রকেটের গতিতে এগিয়ে যাবে, রকেটের গতিতে এগিয়ে যাবে। এর জন্য প্রয়োজন শাস্ত্র জ্ঞান, প্রতিনিয়ত অনুশীলন ও প্রচেষ্টা। বিরোধিতাই সমাধান নয়। আসক্তি ও বিদ্বেষ একই মুদ্রার দুটি পিঠ। যে আমি নারীকে ঘৃণা করি, এটা করলেও কিন্তু আসক্তি যাবে না। কারণ আসক্তি ও বিদ্বেষ একই পয়সার দুই পিঠ। একটা 50 পয়সা বা 1 টাকা পয়সা, তো সেটা দুই পিঠ, দুই পিঠ। আসক্তি এবং বিরক্তি একই মুদ্রার দুই পিঠ। আমি যদি বলি আমি নারীর প্রতি আসক্ত, আবার আরেকজন বলো না না আমি প্রচন্ড বিরক্ত, দুটোই খারাপ, দুটোই খারাপ। কেন বিরক্ত হব? হ্যাঁ, সবাই তো ভগবানের সেবা করবে, তাই সবার প্রতি সমভাব রাখাটাই হচ্ছে কর্তব্য। যৌন বাসনা থেকে মুক্ত থাকতে হবে। আসক্তিও ভালো নয়। আসক্তি মানে যৌন বাসনা, বিরক্তি মানে যৌন বাসনার প্রতি বিরক্তি। সেই বিদ্বেষ, সেটাও ভালো নয়। সমভাবে দেখতে হবে। যে নারীও কৃষ্ণ সেবার জন্য, পুরুষও কৃষ্ণ সেবার জন্য। আসক্তিও চলবে না, বিরক্তিও চলবে না। শিল প্রভুপাদ পঞ্চতত্ত্বের ধারায় অনুকম্পা বশত সমস্ত শ্রেণীর পুরুষ ও স্ত্রীলোকদের নিকট ভক্তির রত্ন ভাণ্ডার খুলে দিয়েছেন। প্রভুপাদ যদি নারীদের ঘৃণা করতেন, তাহলে তিনি তাদের এত এত দীক্ষা দিতেন না। কিন্তু প্রভুপাদ সবাইকে দীক্ষা দিয়েছেন, কি নারী কি পুরুষ, এবং নারীরাও প্রভুপাদের রত্ন ভাণ্ডার পেয়েছেন। এর মাধ্যমে আমরা জড় আসক্তি ও বিদ্বেষ থেকে উত্তীর্ণ হয়ে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার বিরাট সুযোগ লাভ করি। হ্যাঁ, অনেক মঠ মন্দির আছে বা অনেক সংস্থা আছে, অনেক ধর্ম আছে যেখানে নারীদের প্রবেশ নিষেধ। হ্যাঁ, কিন্তু আমাদের ইস্কনে নারী পুরুষ আলাদা। মাঝখানে দড়ি দিয়ে, মায়াপুরে যাবেন দেখবেন মাঝখানে দড়ির বেড়া, সেই বেড়ার বাম পাশে পুরুষ, ডান পাশে নারী। হ্যাঁ, কিন্তু সুযোগ সবাই পাচ্ছে, সবাই কৃষ্ণের জন্য নাচ গান করতে পারছেন। মা শব্দটি শ্রদ্ধা ও সংযমের ভাবোদ্রেক করে। কোনো নারীকে মা বলে ডাকতে হবে, সিস্টার বোন নয়, মা বলে ডাকতে হবে। মা শব্দটি শ্রদ্ধা ও সংযমের ভাব উদ্রেক করে। যখন আমরা বলি মহিলাদেরকে মায়ের মতো ব্যবহার করবে, তার অর্থ মহিলাদের সঙ্গে আমাদের আচরণ হবে সংযত এবং শ্রদ্ধাযুক্ত।
এইরূপ ব্যবহারের মাধ্যমে আমাদের অন্যান্য জীবের প্রতি অপরাধ প্রবণতা কমবে। মহিলাদের উচিত মাতৃসুলভ আচরণ করা। আমাদের পুরুষদের কর্তব্য হচ্ছে মহিলাদেরকে মা বলে ডাকা, আর মহিলাদের উচিত হচ্ছে ঠিক আছে আমাকে তো মা বলে ডাকছে, তাহলে আমিও নিজেকে মার মতো পোশাক পরি, মার মতো কথা বলি। আমি যদি সিনেমার নায়িকার মতো পোশাক পরি এবং সিনেমার নায়িকার মতো কথা বলি, তাহলে তো আমার প্রতি যে মাতৃভাব সেটা ডিস্টার্ব হবে। এই জন্য মহিলাদেরও কর্তব্য আছে, তারা নিজেদেরকে মায়ের মতো রাখবেন। আর পুরুষের কর্তব্য হচ্ছে প্রত্যেক মহিলাকে মা বলে সম্বোধন করা। কৃষ্ণ ভক্তি অনুশীলনের ক্ষেত্রে স্ত্রী ও পুরুষের মধ্যে পার্থক্য থাকা আবশ্যক, পার্থক্য রাখতে হবে। এই জন্য আমাদের যেমন তুলসী আরতি হয় মায়াপুরে, পঞ্চতত্ত্ব মন্দিরে মাতাজিরা তুলসী আরতি করে, আর আহ, রাধা মাধব মন্দিরে প্রভুরা তুলসী আরতি করে। তাহলে দুজনেই সমান অধিকার। প্রভুপাদ তো সমান অধিকার কাউকে বাধা দেননি, কিন্তু সমান অধিকারের নাম করে গলাগলি, হ্যাঁ, মেশামেশি, এটা ভক্তি জীবনে প্রতিবন্ধক। এই জন্য বলা হচ্ছে কৃষ্ণ ভক্তি অনুশীলনের ক্ষেত্রে স্ত্রী ও পুরুষের মধ্যে পার্থক্য থাকা আবশ্যক। যদিও আমরা সকলেই আত্মা, তার মানে এই নয় যে আমরা দেহের যে আকর্ষণ সেটাকে আমরা উপেক্ষা করব। দেহের আকর্ষণ যেহেতু আছে, সেই হেতু আলাদা দূরত্ব বজায় রাখা যাবদর্থ প্রয়োজনম, যতটুকু না হলেই নয় ততটুকু কথা বলা, প্রচারের স্বার্থে কৃষ্ণের সেবার জন্য যতটুকু কথা না বললেই নয়। অনাবশ্যক গল্পগুজব করা, যোগাযোগ করা, এগুলি বাঞ্ছনীয় নয়। তো এখানে সময় এখন হয়ে গেল আহ মানে 7টা 47, মানে আর 10-12 মিনিট আছে। তো পৃষ্ঠা নাম্বার মৃগাঙ্ক লিখবে, পৃষ্ঠা নাম্বার হ্যাঁ প্রভু। লেখো 30 নম্বর পৃষ্ঠা, শিল প্রভুপাদের উদ্ধৃতি। 30 নম্বর পৃষ্ঠা, শিল প্রভুপাদের উদ্ধৃতি। ঠিক আছে, ঠিক আছে প্রভু। লাইন লিখবে, লাইন। গর্গমুনিকে পত্র। 30 নম্বর পৃষ্ঠা। আচ্ছা ঠিক আছে প্রভু, এখান থেকে শুরু হবে তো নেক্সট? গর্গমুনিকে পত্র থেকে শুরু হবে, 1975। ঠিক। ঠিক আছে, একটু ঠিক কষ্ট আছে প্রভু। করে আগামী সোমবার পর্যন্ত এটা রাখার চেষ্টা করা। এখন আমাদের হাতে হাতে 10-15 মিনিট, মানে আছে 10-12 মিনিট, এক্স্যাক্টলি 13 মিনিট আছে। তো তোমরা প্রশ্ন করো। প্রশ্ন করো। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। বলছিলাম কি, আহ, যে আলোচনাটা হলো সেই ইসের ব্যাপারে, যে আমাদের মানে অনেক সময় কি বিনম্রতার জন্য আমরা মানে প্রতিবাদ করি না, বা যেটা গুরুদেব বলেন সেটা ঠিক আছে, কিন্তু এমনিও আমাদের হয় অনেক সময় কি মানে এটা কি করা উচিত না করা উচিত না, মানে আমি হতে পারে কোনো জিনিস আমি ভুল, কোনো জিনিসে ঠিক, সেটা তো আমি বিচার করতে পারবো না, কিন্তু আমার মনে হচ্ছে এই জিনিসটা হয়তো আমি ঠিক, কিন্তু আমি শুনছি বা ওপেনলি না বা যাই হোক আমি শুনছি কি না এটা এমনি ভাবে শুনছি, তো ওইটা কি প্রতিবাদ করা উচিত, মানে নিজেকে ঠিক জাহির করার জন্য কি কিছু স্টেটমেন্ট দেওয়া উচিত, না ওটাকে মানে চুপচাপ ওটাকে সহ্য করে নেওয়া আর একসেপ্ট করে যে ঠিক আছে, তো আমি যেটা তুমি যেটা বলছো ওটাই ঠিক, আমি ভুল, তো ওটাকে একসেপ্ট করে নেওয়া উচিত, মানে যাতে আমাদের বিনম্র থাকতে পারি, তো সেটা কি করা উচিত, না কোনো কোনো জায়গায় সিনিয়র হলে, নিজেকে সিনিয়র ঠিক প্রুফ সিনিয়র করা উচিত? ভক্ত, উন্নত ভক্ত যদি কোনো দোষ ধরে, হ্যাঁ, অনেক সময় যেমন গদাধর পণ্ডিত কোনো দোষ করেননি, কিন্তু মহাপ্রভু তার দোষ ধরেছিলেন। কাহিনীটা বলবো, একটু কাহিনীটা বলি। হ্যাঁ আহ হ্যাঁ বলুন প্রভু। কাহিনীটা হচ্ছে, আহ ভট্ট বলে একজন, ভট্ট বলে একজন মহাপ্রভুর কাছে গিয়ে খুব মানে বাহাদুরি দেখাচ্ছিলেন। তিনি বলছেন আমি শ্রীধর স্বামীর ব্যাখ্যা খণ্ডন করেছি, এবং আমি শ্রীধর স্বামীকে মানি না। তো মহাপ্রভু ছিলেন শ্রীধর স্বামীর পরম ভক্ত। তো মহাপ্রভু বললেন, শ্রীধর স্বামীর ব্যাখ্যা যে মানে না, স্বামীর ব্যাখ্যা মানে না, সে তো বেশ্যা। মহাপ্রভু রেগে গেছিলেন। হ্যাঁ। তো মহাপ্রভু যখন এই কথা বললেন, এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়লো, তখন এই
ভট্টের ব্যাখ্যা কেউ শুনছে না। ভট্ট গিয়ে বলছে, আমার ব্যাখ্যাটা একটু শুনুন। মানে, না না, মহাপ্রভু শোনেননি, আমরাও শুনবো না। তো সেই কথা গদাধর পণ্ডিতের কানে গেল। তো গদাধর পণ্ডিত থাকতেন টোটা গোপীনাথ মন্দিরে। সেখানে একদিন ভট্ট গিয়ে উপস্থিত হলেন। ভট্ট ছিলেন খুব বিখ্যাত পণ্ডিত। তো ভট্ট বললেন, আমার ব্যাখ্যাটা একটু শুনবেন। গদাধর পণ্ডিতকে বললেন। তো গদাধর পণ্ডিত জানেন যে মহাপ্রভু এই ব্যাখ্যাকে বর্জন করেছে। হ্যাঁ, তখন গদাধর পণ্ডিত, তিনি একটু খুব ভদ্র টাইপের ছিলেন। তিনি বলছেন যে, আমি কি করে, এখন আমার তো সময় হবে না, আমি নানাভাবে অজুহাত দিচ্ছিলেন। আরে শুনুন শুনুন, শুনুন শুনুন বলে ভট্ট গদাধর পণ্ডিতকে তার ব্যাখ্যা শোনাতে লাগলেন। তখন গদাধর পণ্ডিত মনে মনে মহাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, একজন পণ্ডিত ব্যক্তি, আমি তো আর তার হাত থেকে বই কেড়ে নিতে পারি না, বা তার মুখের উপর হাত চাপা দিয়ে তার কথা বন্ধ করতে পারি না, কিন্তু তার কথা আমি গ্রহণ করছি না হৃদয় থেকে। হ্যাঁ, তো ভট্ট তখন আহ, ব্যাখ্যা করলেন অনেকক্ষণ। আর গদাধর পণ্ডিত এক কান দিয়ে শুনছেন, আরেক কান দিয়ে বের করে দিয়েছেন, যেহেতু মহাপ্রভু তার ব্যাখ্যাকে সম্মান করেনি। তো মহাপ্রভু গদাধর পণ্ডিতের সঙ্গে কিছুদিন কথা না বলে চুপ করেছিলেন। তো গদাধর পণ্ডিতের মনে প্রশ্ন, মহাপ্রভু কেন আমার উপর রেগে আছেন, কেন আমার সঙ্গে কথা বলছেন না, কেন আমার উপর চুপ করে আছেন? আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধের মধ্যে এটাই যে ভট্ট জোর করে আমাকে শুনিয়েছে, আমি এক কান দিয়ে শুনেছি, আরেক কান দিয়ে বের করে দিয়েছি। আমি তো ভট্টের কথা হৃদয় থেকে গ্রহণ করিনি। এইভাবে গদাধর পণ্ডিত বুঝতে পারলেন যে মহাপ্রভু আমাকে আমাকে কি ভুল বুঝলেন। কিন্তু যাই হোক, মহাপ্রভু ভগবান, তিনি ভুল বুঝবেন কি করে। সপ্তাহখানেক পরে মহাপ্রভু গদাধর পণ্ডিতকে ডাকলেন, আদর করলেন। আসল কথা হলো, আহ, গদাধর পণ্ডিতের একটু ভুল ছিল। ভুল হলো যে মহাপ্রভু তোমাকে পছন্দ করে না, তোমার ব্যাখ্যা পছন্দ করে না। অন্যান্য সবাই বলে দিয়েছিল, তোমার ব্যাখ্যা মহাপ্রভু পছন্দ করে না, আমরা কি করে শুনবো। কিন্তু গদাধর পণ্ডিত একটু জেন্টেল ছিল বলে তিনি সেটা মুখ খুলে বলতে পারেননি। সেটাই ছিল গদাধর পণ্ডিতের অপরাধ। তো গদাধর পণ্ডিত কিন্তু আর মহাপ্রভুকে গিয়ে বলেননি যে আমার কোনো অপরাধ নেই। তিনি শুধু অপেক্ষা করছেন, মহাপ্রভু ভগবান, তিনি জানেন তিনি নিজ গুণে এক সময় আমাকে ডাকবেন, আর সত্যিই ডেকেছিলেন। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ প্রভু, বুঝলাম। আর মানে এমনি সিনিয়র ডিভোটি বললে তো অবশ্যই করা উচিত। মানে তাও এমনি নর্মালি যদি শুনি তো এটা কি আমার মনে হচ্ছে এটা কি বেটার অপশন কি? যদি শুনিও মানে নর্মালি কারো কাছে, যেমন যে ভৌতিক জীবনও হতে পারে বা আধ্যাত্মিক ডিভোটি সার্কেলও হতে পারে, শুনছি কি হুম। এমনি এমনি ব্যাপার, তো সেটাকে কি একসেপ্ট করে নেওয়া, বা যদি আমার ভুল নাও থাকে তাও আমরা যদি একসেপ্ট করি, ঠিক আছে আমি ওটাকে রিটালিয়েট করছি না, তো এটা হুম। বিনম্র হতে হেল্প করবে, সেটা কি করতে পারি আমরা? মানে আমরা হ্যাঁ, নিজের তুমি যদি ভুলটাকে দেখো মানে যে নিজে আমি বিশেষ ঠিক, করে, কিন্তু বিশেষ করে যদি সমকক্ষ বৈষ্ণব হয় বা কনিষ্ঠ বৈষ্ণব হয়, হ্যাঁ, দীক্ষার দিক থেকে তোমার পরে দীক্ষা নিয়েছে, সেরকম ক্ষেত্রে তুমি বিনীতভাবে বলতে পারো, বিনীতভাবে বলতে পারো। তো সেটাও আমরা অনেক সময় বলতে চাই না, কারণ আমরা কৃষ্ণের উপর ছেড়ে দিই। কৃষ্ণের উপর নিজের নিন্দা কৃষ্ণের উপর ছেড়ে দাও, আর অন্য বৈষ্ণবের নিন্দা প্রতিবাদ করা, অন্য বৈষ্ণবের নিন্দা প্রতিবাদ করো। তবু যদি তুমি মনে করো যে না, এটা না বললে এটা বিষের মতো ছড়াচ্ছে, হ্যাঁ, অমুককে বলছে তমুককে বলছে বলে বেড়াচ্ছে, সেক্ষেত্রে তুমি ক্ষেত্র বিশেষে বিনীত ভাবে তুমি বলতে পারো। বুঝলাম প্রভু। ধন্যবাদ আহ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর কারো কিছু প্রশ্ন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু সরস্বতী? প্রণাম। কে সরস্বতী? শুভাঙ্গী। শুভাঙ্গী মাতাজি, বলুন। প্রভু প্রণাম। প্রভু হ্যাঁ, আমার প্রণাম। প্রশ্ন বলতে একটা দ্বন্দ্ব মতো হচ্ছে যে মহাপ্রভু বলেছেন যে মানে আপনি আচরি ধর্ম পরকে শিখাও। তো হুম। নিজে আগে আচরণ করে বা নিজে আগে সেরকম মানে হয়ে তারপর অন্যকে শিখাতে বলেছেন। আবার আসলে ভক্তিচারু স্বামী গুরু মহারাজের একটা প্রবচনে দেখছিলাম যে উনি বলেছেন কাউকে ভক্ত বানানোর আগে নিজেকে ভক্ত বানাও, এরকম একটা উনি মানে উদ্ধৃতি দেখছিলাম। তো হুম, ঠিকই সেক্ষেত্রে কথা। এদিকে দীক্ষার সময় গুরু মহারাজ বলেছেন যে প্রচার করো। তো গুরু হুম। মহারাজ যেহেতু বলেছেন প্রচার করো, সেক্ষেত্রে নিজেকে তো সেরকম ভাবে ভক্ত বাড়াতে পারিনি, তাহলে আমি অন্যের কাছে কিভাবে মানে মানে প্রচার করবো, বা এটা কি আমার অপরাধ হবে? এটা একটা এখন দ্বন্দ্বের মধ্যে ব্যাপার আমি। হচ্ছে,
মাস্টার মশাই যদি সিগারেট টানে, সিগারেট খায়, আর ছাত্রদের বলে, প্রচার করে তোমরা সিগারেট খাবে না, তাহলে ছাত্ররা কি সেই মাস্টারের কথা শুনবে না শুনবে না? না, শুনবে না। হ্যাঁ, শুনবে জোরে না। বলো। হ্যাঁ, শুনবে না। হ্যাঁ, শিবাজি গুড় খেত, গুড়। তো এক মাতাজির এক ছেলে গুড় খায়। তো মাতাজির ছেলেকে নিয়ে শিবাজির কাছে গেছে। তো বলছে আমার ছেলে ভীষণ গুড় খায়, গুড় খেয়ে খেয়ে ওর দাঁত গুলি গেল। তখন শিবাজিকে বলছে আপনি দয়া করে ওকে বলুন না যেন এত গুড় না খায়, বা গুড় যেন কম খায়। তখন শিবাজি বলছেন, ঠিক আছে, 1 মাস পরে আসুন মা। তখন কিছু প্রশ্ন না করে মাতাজি ছেলেকে নিয়ে গেলেন। 1 মাস পরে গেলেন শিবাজির সঙ্গে দেখা করতে। তখন শিবাজি বললেন, এই বাচ্চা, তুমি গুড় খাবে না? তখন মাতাজি বললেন, মহারাজ, আপনি তো 1 মাস আগেই সেটা বলতে পারতেন। হ্যাঁ, আমার আসা যাওয়ার তো একটু কষ্ট হয়েছে, তো আপনি কেন এটা 1 মাস পরে বললেন? তখন শিবাজি বললেন, মা, আমি খুব গুড় খেতাম, এই 1 মাসে আমি গুড় খাওয়া ছেড়ে দিয়েছি। তো এখন আমি যদি বলি বাচ্চাটাকে গুড় খাবে না, তাহলে বাচ্চাটা আমার কথা শুনবে। আর আমি যদি নিজে গুড় খাই আর বাচ্চাকে বলি গুড় খাবে না, হ্যাঁ, প্রভুপাদ বলতেন যে ইফ ইউ ডোন্ট বিহেভ প্রপারলি, দেন ইফ ইউ আর নট এ পিওর ডিভোটি, ইউর প্রিচিং উইল নট বি এফেক্টিভ। তুমি যদি শুদ্ধভাবে জীবনযাপন না করো, শুদ্ধ ভক্ত না হও, তোমার প্রচারে কাজ হবে না, কেউ ভক্ত হবে না, কেউ ভক্ত হবে না। তাই আচার প্রচার দুটোই করতে হয়। আচার না করলে প্রচার এফেক্টিভ হয় না, লোকে আমাদের কথা শুনবে না। তাই আচারও করতে হবে, প্রচারও করতে হবে। যারা আচার করে না কিন্তু প্রচার করে, তাদের প্রচারে আহ, বেশি লোক ভক্ত হবে না। তবে বলা হয়েছে যখন ঘরে আগুন লাগে, তখন ফায়ার ব্রিগেডের লোকেরা আসার আগে রাম শাম যদু মধু সবাই 1 বালতি জল ঢালার চেষ্টা করে। তো আমরা হচ্ছি সেরকম। আমরা তো আর সকলেই তো আর প্রভুপাদের মতো এরকম প্রচার করতে পারবে না। তো কিঞ্চিত প্রচার আমরা করতে পারি, কিন্তু মনে রাখতে হবে যে প্রভুপাদের যেমন 7 7 বছরে তিনি সমস্ত বিশ্বে হাজার হাজার শিষ্য বানিয়েছেন, মন্দির বানিয়েছেন, এবং ভবিষ্যতের জন্য তিনি যে রাস্তা খুলে গিয়েছেন, সেটা তো আর আমরা প্রভুপাদের মতো পারবো না। তো আমরা প্রচার করব, কিন্তু প্রভুপাদের মতো আমরা পারবো না। তার কারণ প্রভুপাদ যেইভাবে শুদ্ধ জীবন যাপন করেছেন, আমরা সেরকম শুদ্ধ নই। তাই আমরা যত শুদ্ধ হব, আমাদের প্রচার তত কাজ করবে। বুঝতে পারলে মা? হ্যাঁ প্রভু। আর আর কারো কিছু প্রশ্ন? কৃষ্ণ প্রভু, প্রণাম। কে? কে? সুপর্ণা বলছি প্রভু। হ্যাঁ, সুপর্ণা মা, সুপর্ণা। বলো। বলো। হ্যাঁ প্রভু, বলছি যে আপনি এখন যেমন বললেন যে গুরুকে কোনোভাবেই কারেক্ট করা উচিত নয়। হ্যাঁ, ইভেন এটা আপনি আগেও বলেছেন যে গুরু তো অনেক বড় হয়ে তোমার গেলে কথা কেটে কেটে আসছে। কোনো সিনিয়র ডিভোটিকেই আমাদের কারেক্ট করা উচিত নয় কোনো কিছুর হ্যাঁ, ক্ষেত্রেই। বলো। তো সামটাইমস এমনি হয়, গুরুর কথা তো আমি বলছি না। ও আচ্ছা, এক সেকেন্ড প্রভু। হরে কৃষ্ণ, এবার ঠিক আছে প্রভু? হ্যাঁ। হ্যাঁ, শুনছি, তো এবার শুনতে পাচ্ছি। গুরুকে তো কারেক্ট করা উচিতই নয়, কিন্তু যদি কোনো সিনিয়র বৈষ্ণব আসেন আমার হুম, সামনে, কিছু কিছু যদি বলি হচ্ছে আমার আমার ভিউ, তাকে মানে মানে উনি যেটা আমাকে বোঝাতে চাইছেন, আমি ভুল ওই জিনিসে হয়তো আমি ভুল, কিন্তু হুম, আমি সেটা অবশ্যই মানতে পারবো না যে যে আমি ভুল, আনটিল আনলেস আমি খুব স্ট্রং একটা ফাউন্ডেশন পাই, আমার যে থট প্রসেসটা আছে সেটাকে কাটার মতন একটা খুব ভালো স্ট্রং ফাউন্ডেশন পাই। তো হুম। সেক্ষেত্রে উনি যে কথাটা বলছেন যেটা হয়তো আমার থটের সাথে কন্ট্রাডিক্টরি, তো সেক্ষেত্রে হুম। আমি কি ওনাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারি যে আপনি যেটা বলছেন সেটার জন্য, সেই সেন্টেন্সটাকে ব্যাকড আপ করার জন্য কি কি জিনিস, মানে কি কি তথ্য আপনি দিতে পারেন? এটা সেটা নির্ভর করে রেসপেক্টফুলি আর কি। যিনি তোমার ভুল ধরছেন তার পজিশনটা হুম। কি। তার পজিশনটা যদি ভেরি হাই হয়, হ্যাঁ, তাহলে তুমি হুম। কোশ্চেনও করতে পারো না। আর তার পজিশনটা আচ্ছা। যদি মনে করো যে না, ওনাকে আমি হুম। কোশ্চেনটা করতে পারি কারণ তার পজিশনটা তত হাই নয়, সেক্ষেত্রে তুমি বিনীতভাবে প্রশ্ন হুম। করতে পারো।
আরেকটা উপায় হচ্ছে সিনিয়র, আরো অন্য কোনো সিনিয়র ভক্তের মাধ্যমে একজন মাধ্যম গ্রহণ করা, যে দেখুন তো উনি আমাকে এইভাবে ভুল বুঝছেন, আপনি যেহেতু সিনিয়র ভক্তের সঙ্গে কথা বলতে পারে, তো আপনি যদি এই ব্যাপারটা নিয়ে একটু অনুসন্ধান করেন এবং আমার এই যুক্তিগুলি আমি আপনাকে বলছি, আপনি যদি মানে মাধ্যমের মাধ্যমে তুমি একজন সিনিয়র ভক্তের সঙ্গে আরেকজন সিনিয়র ভক্তর মাধ্যমে তুমি যোগাযোগ করতে পারো। হ্যাঁ, এটা নির্ভর করে ভক্তের পজিশন কিরকম। যেমন গুরুদেব যদি একটা ধমক দেয়, আমি গুরুদেবের কাছে বলতে পারবো না যে গুরুদেব আপনার ধমকটা ভুল, আমি কিন্তু এই ভুলটা করিনি। হ্যাঁ, সেখানে চুপচাপ হজম করতে হবে। যদি গুরুদেব ভুল ধমকও দিয়ে থাকেন, বুঝতে হবে এখানে কৃষ্ণের কোনো প্ল্যান আছে। হ্যাঁ, কিন্তু আমি যদি মনে করি যে গুরুদেবের এই গুরুদেব আমার প্রতি ভুল করছেন, তখন গুরুদেবের সমকক্ষ আরেকজন গুরুদেবের মাধ্যমেই হোক বা আরেকজন সিনিয়র ভক্তের মাধ্যমেই হোক, আমি তার সঙ্গে যোগাযোগ করতে পারি। হ্যাঁ, কিন্তু এরকম সাধারণত হয় না। গুরুদেব যখন ধমক দেন বুঝে শুনেই দেন, বুঝে শুনেই দেন। বোঝা গেল? আচ্ছা, আর কারো কিছু প্রশ্ন? হ্যাঁ প্রভু, বুঝে গেছি। হ্যাঁ, আর কিছু হরে প্রশ্ন? কৃষ্ণ। হ্যাঁ, তাহলে রাখছি, যেহেতু প্রশ্ন নাই রাখছি। হরে কৃষ্ণ। সবাই বলো, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য কৃপা এব চ সিন্ধু এব চ পতিতানাং পতিতানাং পাবনেভ্যো পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো বৈষ্ণবেভ্যো জয় নমঃ অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। জয়, গৌর জয় প্রেমানন্দে।